আসসালামু আলাইকুম। আমার আজকের তৈরি করা খাবারটা হয়তো অনেকেই পছন্দ করেন না, আর যারা পছন্দ করেন তাদের তো দেখলেই জিভে পানি চলে আসে। আর যেদিন খাওয়া হয় সেদিন মনে হয় ভাত খাওয়াটাও একটু বেশি হয়। এটাই আমার চ্যানেল বা পেজের প্রথম ভুঁড়ি রান্নার রেসিপি। আমিও বেশ পছন্দ করি। বছরে কম খাওয়া হয়, তাই যখন রান্না করি চেষ্টা করি একটু যত্ন নিয়ে রান্না করতে, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই একটা মশলা বানিয়ে নেব, আর এ কারণে 3 টুকরা মোটা দারচিনি, প্রতিটা আনুমানিক 1 ইঞ্চি করে হবে, সেই সাথে 5টা লবঙ্গ এবং 5টা ছোট এলাচ অ্যাড করব। একটা বড় এলাচের খোসা ভেঙে ভিতরে বীজগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন, এর পরিবর্তে আরও 5টা এলাচ বাড়িয়ে দিতে পারবেন। হাফ চা চামচ কালো গোলমরিচ এবং হাফ চা চামচ সাদা গোলমরিচ অ্যাড করব। সেই সাথে 1 চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিব। একটা তেজপাতা টুকরা করে দিয়ে দিচ্ছি। আর এই সব কিছু অল্প আঁচে শুধু গরম করে নেব, ভেজে আবার এর ফ্লেভারটা উড়িয়ে বা পুড়িয়ে দিব না। এরপর একটা ছোট্ট ব্লেন্ডার নিয়ে এগুলোকে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব। আজকে রান্না করার জন্য এখানে প্রায় 1200 গ্রামের মতো ভুঁড়ি রয়েছে, আর এইগুলো গরম পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে পরিষ্কার করে নেওয়া। বাজারে কিন্তু এখন এগুলো এইভাবেই রেডি টু কুক কিনতে পাওয়া যায়। আর যারা ভোজন রসিক এবং নিয়মিত খান তারা তো বাড়িতে কিভাবে পরিষ্কার করতে হয় তা অবশ্যই জানেন। এবার রান্নার শুরুতে আমি প্রায় 200 ml এর মতো তেল নিয়ে নেব। তেলটা কিন্তু একটু বেশি নিচ্ছি, কারণ কিছু কিছু রান্নাতে তেলের পরিমাণটা বেশি না হলে খাবারটা খুব একটা মজা হতে চায় না। আর খাওয়ার সময় এই তেলটাকে বাদ দিয়ে খেলে আশা করি খুব একটা বেশি প্রবলেম হবে না। তেলটা গরম হয়ে আসলে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজগুলো ভেজে ব্রাউন করে নিতে হবে। আর এই ব্রাউন করা পেঁয়াজ আমি রান্নার শুরুতে না, শেষের দিকে ব্যবহার করব, একটা এক্সট্রা ফ্লেভারের জন্য। এইবার তেলের মধ্যে আরও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে আরও একটা তেজপাতা, 4 টুকরার মতো দারচিনি এবং 10টার মতো এলাচ দিয়ে দিব। সেই সাথে 5টার মতো লবঙ্গ অ্যাড করব এবং পেঁয়াজগুলোকে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করব। সেই সাথে 2 টেবিল চামচ রসুন বাটা যাবে। ঝালের জন্য হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যারা ঝাল বেশি খান তারা ঝাল বাড়িয়ে নেবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ কাঁচা জিরার গুঁড়া অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করব, আর এই পানিটা আমি 2 বার দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এবার আপনারা একটু কমেন্টে ঝটপট বলে ফেলুন তো, এই খাবারটার মধ্যে আপনারা ঝাল কে কে বেশি পছন্দ করেন। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে এইবার ভুঁড়িগুলো দিয়ে দিব। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে এই ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 6-7 মিনিট কষানোর পর ভুঁড়ির ভেতর থেকে বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে। এই অবস্থায় এসে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ আলাদা করে নিয়ে বাকিটুকু দিয়ে দেব। এরপরে আবারও ঢেকে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ভেতরের পানিগুলো সব টেনে আসে। আর ভেতরের পানি যখন টেনে আসবে তখন আমি এর মধ্যে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিব এবং এটাকে ঢেকে পুরোপুরি সেদ্ধ করার চেষ্টা করব। শুধু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। আর ভুঁড়ি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আরও পানির প্রয়োজন হয় তাহলে সেই পানিটা অ্যাড করতে হবে।
ভুঁড়ি যখন একেবারে সেদ্ধ হয়ে আসবে এবং সেই সাথে কিছুটা ঝোল থেকে যাবে, ওই অবস্থায় এসে আমি এর মধ্যে ব্রাউন করে রাখা পেঁয়াজ অ্যাড করব এবং সেই সাথে বেশ কিছু রসুনের কোয়া দিয়ে দিব। যে মশলাটা শুরুতে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ সরিয়ে রেখেছিলাম, সেটা এই মুহূর্তে এসে অ্যাড করতে হবে। আবারও ঢেকে দিব এবং অপেক্ষা করব ঝোলটা পছন্দ মতো টেনে আসা পর্যন্ত। এই রান্নাতে আপনারা চাইলে ঝোলটা একটু বেশি রাখতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে আমি একেবারে ভুনা পছন্দ করি, তাই আমার পছন্দ মতো ঝোলটা টানিয়ে এটাকে ভুনা ভুনা করে নিব। আর রান্নার একদম শেষের দিকে এসে কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করব এবং ঢেকে রাখবো খাওয়ার আগ পর্যন্ত। ভোজন রসিক কারো জিভে জল চলে আসলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এটা আপনারা কি দিয়ে খেতে বেশি পছন্দ করেন, ভাত, নান, রুটি নাকি পরোটা? আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।